আমার বাসায় চিকেনটা সবাই খুব বেশি পছন্দ করে। এই জন্য আমি একটু ভিন্নভাবে রান্না করি, যাতে সবাই আরও মজা করে খেতে পারে। তো প্রথমে আমি আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। একদম বেরেস্তা করে নিব না, নরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস। এখানে ফার্মের মুরগিটাও ব্যবহার করা যাবে। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন মাংসর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টা টমেটো ব্যবহার করছি। আমি গোটা অবস্থাতেই টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে। টমেটোর উপরের যে পাতলা আবরণ আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে অনবরত বেশ কিছুক্ষণ ধরে আবারও নাড়াচাড়া করতে হবে। মাংসে যে পানি বের হয়েছে, এই পানিতেই মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আর কোনো পানি এখানে ব্যবহার করব না। এখন দিয়ে দিয়েছি লবণ 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ পেস্ট। আমি এখানে 1.5 চা চামচের মতো মরিচ ব্যবহার করেছি। মরিচটা পছন্দ অনুযায়ী দিতে হবে। 2 টেবিল চামচের মতো রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, আর এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি আধা চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখন অনবরত খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। টমেটোগুলোও নাড়াচাড়া করে একদম ম্যাশ করে দিতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমার বাসায় আলুটা খুব পছন্দ করে, এই জন্য আমি কয়েকটা আলু ব্যবহার করেছি। এখন আবারও অনবরত নাড়াচাড়া করছি। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। এরই মধ্যে কিন্তু মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। পানিটাও শুকিয়ে একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। তো এখন অনবরত নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। যে পানিটা আছে নিচে, সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। মাংসর উপরে কিন্তু একদম তেল উঠে এসছে, তার মানে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে তারপর ব্যবহার করেছি। এখন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3-4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে টক দইটা মাংসের সাথে খুব ভালো মতো মিশে যাবে। আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একদম মাংসগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে যদি মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে মাংসটা কিন্তু অনেক সুন্দর হবে, টেস্টটা পারফেক্ট আসবে। তো এখন অনবরত সব কিছু আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা বলক চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে 2-3 মিনিট জাল করে নেব। আমি ঝোলটা খুব বেশি রাখবো না, এই জন্য আরও 2-3 মিনিট জাল করে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে মাংস থেকে। এইভাবে মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।